চিন্তা করেন কি ভয়ঙ্কর ঘটনা লক্ষ্মীপুরে। এক ঘটনায় 5 জন নিহত হয়েছে। মা, 3 মেয়ে এবং অভিযুক্ত ব্যক্তি, 5 জন এক ঘটনায় নিহত হয়েছে। কি কারণ বোঝা যায়নি। লক্ষ্মীপুরে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। মানুষের নিষ্ঠুরতা কোন পর্যায়ে, যে মানে এক ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি, তিনি এক ঘরে ঢুকে মা এবং 3 মেয়েকে কুপানো শুরু করে এবং ঘটনাক্রমে একের পর এক সবাই নিহত হয়। পরে যার বিরুদ্ধে অভিযোগ তাকে স্থানীয় লোকজন আটক করে, গণপিটুনি দেয় এবং শেষে সেও মারা যায়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এই ঘটনা ঘটেছে। সেখানে সর্বশেষ আহত ইকরা বেগম, যার বয়স 17, তারও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 3টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হয়তো তার একটা সম্ভাবনা ছিল বাঁচার, কিন্তু সেটাও হয়নি। এই জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল লক্ষ্মীপুর থেকে। এর আগে একই ঘটনায় তার মা এবং 2 বোন নিহত হয়। তার মানে মা এবং 3 মেয়ে। দুপুরে রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকার নদী পাড়ের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। আড়াইটা হাসপাতালে তার মৃত্যু হয়। ওই অভিযুক্ত যুবকের নাম হচ্ছে অন্তর মজুমদার। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুরের রায়পুরে তিনি ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন। এবং দেখেন, একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে। এই যে যেই মা শাহিনুর বেগম, যার বয়স 40, তার স্বামী কয়েক বছর আগে মোল্লারহাট এলাকায়, উপজেলার মোল্লারহাট এলাকায়, তার নাম হচ্ছে কামাল হোসেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। তার মানে তার স্বামীও ছিল না। তিনি গ্রামে ঘুরে ঘুরে হাড়ি পাতিল বিক্রি করতেন। স্বামীর মৃত্যুর পর শাহিনুর বেগম 3 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকার নদী পাড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার মেয়ে ইকরা বেগম দ্বাদশ শ্রেণীর এবং শিপা বেগম 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত সাইমা আক্তার ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তার মানে 3 মেয়ে এবং 1 ছেলে, শুধু একটা ছেলে বেঁচে আছে। একটা পরিবারের একটা ছেলে বেঁচে আছে। এবং এক ঘটনায়, এই কোপাকুপির ঘটনায় 5 জন শেষ হয়ে গেল। মানে 3 জন আর একজন, 4 জন তো মানে কোপানোর কারণে মারা গেল, আর গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি মারা গেল। তো দেখেন কি পরিমাণ নিষ্ঠুর ঘটনা। চিন্তা করা যায় যে এক পরিবারের বলতে গেলে একটা ছেলে বাদে বাকি সব নিঃশেষ হয়ে গেল। এবং এই ঘটনাটা যে ঘটলো ভাড়া বাসায়, যখন চিৎকার করলো, চিৎকার প্রতিবেশীদের কানে গেল, তখন এসে আসলে তাদেরকে আর কাউকে বাঁচাতে পারলো না। এইরকম নির্মম হৃদয় বিদারক ঘটনা। বলা হচ্ছে যে অভিযুক্ত মজুমদার, অন্তর বিশ্বাস, সে মাদকাসক্ত ছিল। তো মাদকাসক্ত একজন ব্যক্তির পক্ষে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবং কেউ ঠেকাতে পারলো না, কেমন জানি রহস্য লাগে। এবং কি হলো আমাদের এই সমাজে, যে এইভাবে দিনে দুপুরে ঘরে ঢুকে কোপাতে কোপাতে 3 জন, আরেকজন 4 জন, 4 জনকে মেরে ফেললো, কেউ ঠেকাতেও পারলো না। মর্মান্তিক ঘটনা। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে আমাদের সমাজে যে ভয়াবহতা এবং নানা রকম যেই বিকারগ্রস্ত অবস্থা, সামাজিক অবক্ষয়, সেই জিনিসগুলি বারবার সামনে চলে আসছে। ঘটনা এখনো পর্যন্ত পুলিশ যে তদন্ত করছে, সে তদন্তে বোঝা যায়নি যে কি কারণে, প্রকৃত কি কারণে এই অভিযুক্ত যুবক তাদেরকে মানে কুপিয়ে হত্যা করলো, এখনো পরিষ্কার না। নিশ্চয়ই পরিষ্কার হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটা পরিবার তো শেষ হয়ে গেল। দেখেন, ওই শাহিনুর বেগম, তার স্বামী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আগেই মারা গেছে।
সেই মহিলা 3 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে বাঁচার জন্য অন্যত্র চলে গেল, সেখানে এসে এইরকম একটি ঘটনার মধ্যে পড়লো। আমাদের সামাজিক অবক্ষয় বারবার চলে আসে। নিরাপত্তা যে কত পরিমাণ নিরাপত্তাহীন অবস্থায় আমাদের পরিবারগুলো বসবাস করে, এটা তার একটা বড় প্রমাণ।